আজকে আমরা এসকিউএল সার্ভারের দ্বিতীয় পর্বটা দেখব। প্রথমে আমরা স্টার্ট মেনুতে যাব, সেখান থেকে এসকিউএল সার্ভার সিলেক্ট করব এবং এটা রান করব। আমার এসকিউএল সার্ভারটি রান হচ্ছে। রান হওয়ার পরে আমরা আমাদের ইউজার নেম এবং লগইন দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগইন করব। তাহলে আমরা ডাটাবেজে যাব। এখানে আমাদের কোনো ডাটাবেজ নেই, আমরা দুইভাবে ডাটাবেসটা তৈরি করতে পারি। ফার্স্ট, আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজের মাধ্যমে ডাটাবেসটা তৈরি করতে হবে, মানে এসকিউএল সার্ভার ইউজার মাধ্যমে। যেমন আমি যদি এই ডাটাবেজের উপর কার্সরটা রাখি, রাইট ক্লিক করি, দেন নিউ ডাটাবেস, ঠিক আছে। এখান থেকে আমি যদি ডাটাবেজের নাম দিই যে টেস্ট দিবি, ওকে, আমার সাথে সাথে আমার এখানে ডাটাবেসটা তৈরি হয়ে যাবে। এখানে এখন আপাতত কোনো টেবিল নেই, কারণ আমরা কোনো টেবিল তৈরি করিনি। আরেকটা করতে হবে আমরা কমান্ড লাইনের মাধ্যমে। আমরা নিউ কোয়েরিতে যাব। নিউ কোয়েরিতে যাওয়ার পর আমরা জাস্ট এখানে মাস্টারটা সিলেক্ট থাকবে, দেন আমরা লিখব যে ক্রিয়েট ডাটাবেস। আমাদের ডাটাবেসের নাম টেস্ট ডিবি 2। আমরা এখান থেকে এক্সিকিউট করবো এবং আমরা আবার এখানে যাব, যাওয়ার পরে এখানে রাইট ক্লিক করবো, রিফ্রেশ বাটনটায় ক্লিক করবো। এখন এখানে টেস্ট ডিবি তৈরি হয়ে গেছে। এখন আমরা ডাটাবেস ডিলিট করব। আমরা ডাটাবেস দুইভাবে ডিলিট করতে পারি। এক, এখানে আমরা রাইট ক্লিক করব ডাটাবেস নামের উপর, সেখান থেকে ডিলিট। তাহলে আমার এই ক্লোজ এক্সিস্টিং কানেকশনটা ক্লিক করবো, কারণ যদি এই ডেটাবেসের কোনো কানেকশন কোনো জায়গায় ইউজ হয়ে থাকে, ওপেন থাকে, তাহলে এটা মানে ক্লোজ করে তারপর সে ডিলিট করবো। তারপর আমরা ওকে চাপবো, তারপর ডেটাবেসটা ডিলিট হয়ে যাবে। সেম জিনিস আমরা যদি করি, মানে আরেকভাবে করতে পারবো, সেটা হচ্ছে আমার কোয়ারি লেখে। যেমন আমি লিখব ড্রপ ডেটাবেস টেস্ট ডিবি, এক্সিকিউট হয়ে গেছে। এখানে জাস্ট আমি রিফ্রেশ দেবো, রাইট ক্লিক, রিফ্রেশ। আজকে আমরা দেখলাম কীভাবে একটা ডেটাবেস তৈরি করতে হয় আর কীভাবে এটা ড্রপ করতে হয়। আর নেক্সট দেখবো আমরা কীভাবে টেবিল তৈরি করতে হয় এবং তারপর থেকে আমরা কোয়ারিতে চলে যাব। থ্যাংক ইউ।